আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমরা এবছর কোরবানি করার নিয়ত করেছি, সহিহ মুসলিমের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোরবানি করবে, কোরবানি করতে ইচ্ছুক, তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে নখ, চুল আর নাক কাটে। এটা একটা সুন্নাহ। তো আমরা যারা কোরবানি করব, চাঁদ ওঠার আগেই আমরা আমাদের নখ চুলগুলো কেটে ফেলি, যাতে করে 10 দিন আমাদের এটা বেশি বড় না হয়ে যায়। এছাড়াও চুল, নখ, গোঁফ বা নাভির নিচের পশম 40 দিনের বেশি রাখা ঠিক নয়। তো বাংলাদেশে যারা আছি তারা বুধবার মাগরিবের আগেই, আর আমরা যারা সৌদি আরবে এই মুহূর্তে অবস্থান করছি, আজকে মঙ্গলবার মাগরিবের আগেই আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব এবং একেবারেই জিলহজ মাসের 10 তারিখ কোরবানি আদায় করার পরে আমরা বাকি আমাদের নখ চুল কাটতে পারবো। সাহাবী তাবিদের আমল অনুযায়ী, তাদের বিভিন্ন ইশারা ভাষ্য অনুযায়ী, যারা কোরবানি দাতা নয় তারাও চাইলে এই আমলটি করতে পারেন। এমনকি শিশুদের ক্ষেত্রেও এই আমলটি করানো যেতে পারে। তবে যারা কোরবানি দাতা নয় তারা যদি এই আমলটি নাও করে তাহলে বেশি কোনো সমস্যা হবে না, সুন্নতের বরখেলাফ হবে না। বাকি যারা কোরবানি দাতা অবশ্যই আমরা এই সুন্নতটি আদায় করব, এবং যারা কোরবানি দাতা নয় তারাও আমরা চাইলে এই সুন্দর আমলটি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সর্বশেষ যে ভাইটি আমার এই সুন্দর রেকর্ডটি করেছেন, তিনি কিন্তু ভিডিও ফিনিশ করেন নাই, স্টপ দিয়ে রেখেছে, পুশ করে রেখেছে। আমি ভাইকেও ওনার মনের ইচ্ছা তামান্না ভিডিওতে অ্যাড করলাম। আমাদের খোকন ভাই, তিনি কক্সবাজারের চকরিয়াতে বাসা, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা এখানে কষ্ট করে কাজ করে, টাকা পাঠায়, আমাদের দেশ অনেক লাভবান হয়। তো এরকম আমাদের এই মক্কা মদিনায় আমাদের অনেক দেশি ভাই আছে, কক্সবাজার, চিটাগং, বাংলাদেশের, এবং তারা খুবই ভালো, আন্তরিক, আমাদেরকে অনেক সময় দেয়, কথাবার্তা বলে, খেদমত করে, ইভেন আদর আপ্যায়ন করে, অনেক কিছু হাদিয়া দেয়। তো আমরাও তাদেরকে খুব ভালোবাসি। দেখলে একটু দেশি ভাই দেখলে একটু কথাবার্তা বলি, ভালো লাগে। কোথায় রাস্তা বা কোথায় হোটেল কেউ যদি না চিনেন, আমাদের দেশি ভাইদেরকে বললে তারা দেখিয়ে দেবে। তো খোকন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভাইকে ভালো রাখে, এখানে যেন ভালো হালাল রুজি কামাই যেন আল্লাহ বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেক রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে আল্লাহ হেফাজত করুন। ভালো থাকবেন। ভাইয়েরটা সালাম দিয়ে দেন, উনি দেশবাসীকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।